তে নিশ্চুপ হয়ে কলেজ ক্যাম্পাসে বসে আছে। তার আজকে ভীষণ অভিমান হয়েছে। আজ ভ্যালেন্টাইন ডে, কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে একটা গিফট দেওয়া তো দূরের কথা, এখনো পর্যন্ত উইশই করেনি। ওর সব ফ্রেন্ডরা তাদের বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছে। হঠাৎ তের ফোনটা বেজে উঠলো। দেখলো জিমিনা কল করেছে। হ্যাঁ জিমিনা, তুই হঠাৎ কল করলি? তুই না সুগা ভাইয়ের সাথে ঘুরতে গিয়েছিস? আরে হ্যাঁ, আগে তুই বলতে কোথায় আছিস এখন? কেন? আরে বল না কোথায় তুই? আমি কলেজ ক্যাম্পাসে বসে আছি। তোকে ভাইয়া কল করছে বাট তুই ধরছিস না কেন? ও তাহলে এই জন্য কল করেছিস? তোর ভাইকে বলে দে তোর ভাইয়ের সাথে কথা বলতে আমি ইন্টারেস্টেড না। এটা বলে তে ফোন কেটে দিল। সাথে সাথেই জিমিন জাঙ্কুককে কল করলো। জিমিনা, তে কোথায়? কিছু বলেছে তোকে? হ্যাঁ ভাইয়া, তে কলেজ ক্যাম্পাসে বসে আছে। ওকে। তে চুপ করে বসে আছে। হঠাৎ তে অনুভব করলো ওর পাশে কেউ বসে আছে। তাকাতেই দেখলো সেটা আর কেউ না, সেটা তার বয়ফ্রেন্ড জাঙ্কুক। তে মুখটা ঘুরিয়ে উঠে যেতে লাগলো। তখনই পেছন থেকে জাঙ্কুক ওকে ব্যাকহাক করলো। সরি সোনা, তুমি তো জানোই আমি কতটা ব্যস্ত। তোমার ব্যস্ততা না তোমার পকেটের মধ্যে রাখো, আমার সাথে কথা বলতে এসো না। আমার বেবিটা দেখে অনেক রাগ করেছে। সরি না, আমি অনেক চেষ্টা করেছি তোমার সাথে কথা বলার জন্য, কিন্তু বিশ্বাস করো আমি মিটিং থেকে বের হতেই পারিনি। সরি তে, প্লিজ রাগ করো না। আমি কথা দিচ্ছি আজকে পুরো টাইমটা তোমার সাথে কাটাবো। সত্যি তো? সত্যি, সত্যি। ওকে ঠিক আছে, আমি তোমার উপর আর রেগে নেই। জাঙ্কুক থেকে জড়িয়ে ধরলো। হ্যাপি ভ্যালেন্টাইন ডে সোনা। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। জাঙ্কুক টেকে নিয়ে তার গাড়িতে বসালো এবং অনেক বড় একটা ফুলের বুকে তের হাতে দিল। ওয়াও, এটা অনেক সুন্দর। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ অনেক। ওয়েট, তোমার জন্য আরো একটা গিফট আছে। তখন জাঙ্কুক ওর পকেট থেকে একটা ব্রেসলেট বের করলো আর সেটা তের হাতে পরিয়ে দিল। ওয়াও, এটা অনেক সুন্দর জাঙ্কুক। জাঙ্কুক তের দিকে তাকিয়ে একটু মুচকি হাসলো আর তের হাতটাই তার ঠোঁটের স্পর্শ রেখে দিল। সারাদিন জাঙ্কুক আর তে অনেক ঘোরাঘুরি করলো। জাঙ্কুক, অনেক দেরি হয়ে গিয়েছে, এখন তো আমাকে বাসায় যেতে হবে। কিছু হবে না, শাশুড়ি আম্মু ঠিকই বুঝতে পারবে যে তার মেয়ে তার জামাইয়ের সাথে ঘুরতে গিয়েছে। কি যে বলো না, তবুও তো মা টেনশন করবে। আমি কি আর মাকে বলে এসেছি? তো কল করে জানিয়ে দাও। আচ্ছা আমি বলছি মাকে। তে তার মা ইয়নজুনকে কল করে বলে দেয় যে সে জাঙ্কুকের সাথে আছে। তের ফ্যামিলিতে ওর মা, ইয়নজুন আর বড় ভাই জেহব থাকে। তের বাবা নেই। জেহব আর ইয়নজুন তে আর জাঙ্কুকের রিলেশনের ব্যাপারে সবটাই জানে এবং তারা অনেক খুশিও। জাঙ্কুকের ফ্যামিলিতেও তেকে সবাই অনেক পছন্দ করে। জিন জাঙ্কুকের মা এবং আরএম জাঙ্কুকের বাবা, আর জিমিন জাঙ্কুকের ছোট বোন এবং জিমিনের ফিয়ন্সি হচ্ছে সুগা। চলো আমরা গল্পে ফিরে যাই। শাশুড়ি আম্মু কি বললো? মা কিছুই বলেনি, বলেছে যে সাবধানে বাসায় ফিরতে। দেখেছো, আমি বলেছিলাম। বেবি কেনাই? জাঙ্কুক আজকে আবার? প্লিজ না করো না। কিন্তু জাঙ্কুক, তের কোনো কথা শেষ হওয়ার আগেই জাঙ্কুক তের ঠোঁট নিজের দখলে করে নিল। রাত 11টায় জাঙ্কুক থেকে তার বাসায় ছেড়ে দিয়ে আসলো। কয়েকদিন পর জিমিন এবং ওদের আরো কিছু ফ্রেন্ডরা মিলে কলেজ ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিল। এই দোস্ত, তোদের রিলেশনের তো প্রায় 3 বছর হতে গেল, তোরা বিয়ে টিয়ে করবি না? আরে লিসা, কি যে বলিস না। জাঙ্কুক আমাকে সময় হলেই বিয়ে করবে। কেবল আমি এটা সেকেন্ড ইয়ারে পড়ছি, এখন কি বিয়ে করার সময়? আর জাঙ্কুক বলেছে যে ওর ভার্সিটি শেষ হলেই আমাকে বিয়ে করবে। ও আচ্ছা। তে দেখলো ওর ফোনে জাঙ্কুক কল করেছে। জাঙ্কুক বলো। বেবি, আমি আজকে আসতে পারবো না তোমার কলেজের সামনে। বাবাকে একটু বিজনেসের কাছে হেল্প করছি তো এই জন্য। ওকে নো প্রবলেম। বাই বেবি, আর সাবধানে বাসায় যেও। আমি যেন শুনি না তুমি বাইরে বেশিক্ষণ আছো, তাড়াতাড়ি বাসায় চলে যাও। ওকে ঠিক আছে, আমি বাসায় চলে যাচ্ছি। এই দোস্ত কি বললো রে? এমন কিছু না, বলেছি যে আজকে দেখা করতে পারবে না, ও একটু কাজে ব্যস্ত আছে তো এই জন্য। দোস্ত চল না রে, আমরা সবাই আজকে একটু শপিংয়ে যাই। এই না রে, আমি যেতে পারবো না, চঙ্কুক আমাকে মানা করেছে। আরে ধ্যাত, কিছু হবে, চল তো। ওকে জানতে পারবে? আর এই জিমিনা, তুই বলিস না কিন্তু তোর ভাইকে। আরে হ্যাঁ হ্যাঁ বলবো না আমি। তে এবার তো চল। ওকে।
তারপর ওরা সব ফ্রেন্ডরা মিলে শপিং মলে চলে গেল। সবাই অনেক আনন্দের সাথে শপিং করতে থাকে। তে শপিং করতে করতে হঠাৎ খেয়াল করে জাংকুকের মতো কেউ একটা দাঁড়িয়ে আছে, কিন্তু পেছনে ঘুরে থাকার কারণে মুখ দেখা যাচ্ছিল না। ছেলেটির সাথে হাতে হাত রেখে একটা মেয়েও দাঁড়িয়েছিল। এটা জাংকুক না? তে সেদিকে এগিয়ে যেতে থাকে। ওই তে, এদিকে আয় তো আমার সাথে। লিসা একটু দাঁড়া। দোস্ত, এখানে দাঁড়িয়ে কি করবি? হ্যাঁ দেখ, ওই সাইডে 20% অফার দিয়েছে, চল চল তাড়াতাড়ি চল। লিসা তের হাত টানতে টানতে নিয়ে গেল, কিন্তু তের মাথায় বারবারই সেই বিষয়টা ঘুরপাক খাচ্ছিল। আরে ওটা জাংকুক কিভাবে হয়? ও তো বললো ও মিটিংয়ে বিজি আছে। আমিও না তো, আমার কাছে কেমন যেন মনে হলো এটা জাংকুকই। আর সাথে মেয়েটা কে ছিল? আরে দেখ, আমিও যে কিভাবে, ওইটা জাংকুক হতেই পারে না। তারপর ওরা সবাই শপিং করে যে যার বাসায় চলে গেল। রাতে তে জাংকুককে কল করতে থাকে, কিন্তু জাংকুক কোনো রেসপন্স করে না। দোস্ত, তে ভাবে কল দিচ্ছে তো, কলটা ধর। ইয়োনো, আমি এখন ভীষণ টায়ার্ড, আমার এখন কথা বলতে ইচ্ছা করছে না। দোস্ত, একটাবার কলটা ধর, মেয়েটা অনেকবার কল করছে। জাস্ট কলটা পিক করে বলে দে তুই বিজি আছিস, তাহলেই তো হয়ে যায়। জাংকুক ইয়োনোর কথায় কোনো রেসপন্স না করে স্মোক করতে থাকে। দোস্ত, একটা কথা বলি, তোর না এটা একদমই ঠিক হচ্ছে না। তে ভাবি তোকে সত্যি অনেক ভালোবাসে। আঙ্কেলের নিউ পিএ ন্যান্সির সাথে তোর এত কথা কিসের? মাঝে মাঝে তোরা গাড়িতে করে কোথায় যাস? ঘুরতে যাই। মানে? দেখ ইয়োনো, তোকে আমি সাফ সাফ একটা কথা বলে দিই, তুই তো খুব ভালো করেই জানিস আমি এসব রিলেশনে কখনোই সিরিয়াস না। কি কি বলছিস এসব? তুই তো আগে এরকম ছিলে, কিন্তু তে তো লাইফে আসার পর থেকে তো তুই পুরোই চেঞ্জ হয়ে গিয়েছিলি। এখন আবার তোর কি হলো? ইয়োনো, কাম অন ব্রো। তাহলে এখন তে ভাবির কি হবে? কি হবে সেটা দেখা যাবে। কিন্তু তোর ফ্যামিলি, তের ফ্যামিলি? তের ফ্যামিলি নিয়ে আমার কিছু যায় আসে না। আমার ফ্যামিলির মানুষকে আমি ম্যানেজ করে নিতে পারবো। বলে দেবো তেকে নিয়ে কিছু একটা। ধ্যাত, এই মেয়েটাও না বারবার কল করে মাথা নষ্ট করে ফেলছে। তুই বস, দেখি ওর সাথে কথা বলে আসি একটু, না হলে দেখা গেল আমার বাসায় কল দিল। জাংকুক তের কল উঠাতে চলে যাই, আর ইয়োনো মনে মনে ভাবতে থাকে, ঠিক করছিস না জাংকুক, তুই এটা একদিন তুই সব হারাবি, সব। অন্যদিকে জাংকুক তের কলটা ধরা মাত্রই, জাংকুক, আমি তোমাকে কখন থেকে কল করছি, তুমি আমার কলটা ধরোনি কেন? তুমি ঠিক আছো তো? তুই এখানে কান্না করার কি আছে? আমি বিজি ছিলাম, আমি তোমাকে বলেছিলাম তো আমার একটা মিটিং আছে। তো এখানে কান্না করার কি আছে? না মানে অনেক রাত হয়ে গিয়েছে তো, এই জন্য ভেবেছিলাম হয়তো বা তোমার মিটিং শেষ। নাও এখন বলো, কল কেন করেছিলে? তুমি এইভাবে কেন কথা বলছো? আর কিভাবে কথা বলবো? সারাদিন মিটিং করেছি, কষ্ট করেছি, এখন যদি তোমার সব ঘ্যান ঘ্যারানি শুনতে হয় তাহলে কার ভালো লাগে? জাংকুক, তুমি কি বলছো এসব? তুমি তো আমার সাথে কখনো এভাবে কথা বলোনি। তোমার যদি কোনো কথা বলার থাকে তাহলে বলো, কজ আমি এখন একদম কথা বলার মুডে নেই। আচ্ছা, আই সরি, কিছু বলার ছিল না, জাস্ট তোমার জন্য টেনশন হচ্ছিল, এই জন্যই কল করেছিলাম। আচ্ছা, আমি কল কাটছি, গুড নাইট। জাংকুক কিছু না বলেই কলটা কেটে দিল। জাংকুকের হঠাৎ কি হলো? ও আমার সাথে এমন বিহেভ কেন করলো? না না, আমার কিচ্ছু ভালো লাগছে না। পরের দিন সকালবেলা তে সকাল সকাল ঘুম থেকে উঠেই ফোনটা হাতে নিয়ে চেক করছিল যে জাংকুক তাকে কল করেছে কিনা, কিন্তু তেকে জাংকুক কল করেনি। তে কিছু না ভেবেই জাংকুককে একটা কল করলো। জাংকুক দেখলো যে তে কল করেছে, কিন্তু তের কলটা ও পিক করলো না। এও জাংকুককে আর কল করলো না। তারপর তে তার কলেজে চলে গেল। কলেজ শেষে, তে কোথায় যাচ্ছিস? আজকে আড্ডা দিবি না? আরে আজকে ভালো লাগছে না, আজকে একটু জাংকুকের ভার্সিটিতে যাব। কেন? জাংকুক ভাইকে ডেকে নিলেই তো হয়ে যায়। না না, জাংকুক আসলে আমার উপর কোনো একটা বিষয় নিয়ে একটু রেগে আছে তো, তাই। গিয়ে দেখি কি হয়েছে ওর। আচ্ছা যা তুই। তারপর তে জাংকুকের ভার্সিটির সামনে চলে গেল। তে ভিতরে ঢুকতেই দেখলো জাংকুক ওর ফ্রেন্ডদের সাথে ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে। এই জাংকুক দেখ, তে ভাবে এসেছে। হোয়াট দ্য ফাক, এই মেয়েটা আমাকে শান্তিও দিবে না। তে জাংকুকের দিকে যাচ্ছিল, তখনই তের হাতটা কেউ ধরে ফেললো। হেই বিউটিফুল গার্ল, আমি তো জানতাম না আমাদের ভার্সিটিতে এত সুন্দর একটা মেয়ে পড়ে। কি করছেন? হাত ছাড়ুন। ওমা, মেয়ের টেস্ট দেখো। এগুলো দেখে জাংকুক ভীষণ রেগে গেল। খুব তাড়াতাড়ি গিয়ে ওকে একটা পাঞ্চ মেরে দিল। হাউ ডেয়ার ইউ বিচ, তুই টাচ করার সাহস কি করে পাস তুই? জেকে তুই আমার গায়ে হাত তুললে? তোকে জাস্ট আমি একটা পাঞ্চ মেরে ছেড়ে দিচ্ছি, এটা তোর ভাগ্য।
বেশ কিছু করার আগে এখান থেকে ভাগ। না বলে সেখান থেকে চলে গেল। ঠিক আছে তুমি তে, আর তোমাকে এখানে কে আসতে বলেছিল? হ্যাঁ, আমি ঠিক আছি। জাঙ্কুক, তুমি আমার উপর আর রেগে নেই তো? কালকে তুমি আমার সাথে ওইভাবে কেন কথা বলেছিলে? তে, আমি বলেছিলাম তো আমি বিজি ছিলাম। এখন চলো তোমাকে বাসায় ছেড়ে দিয়ে আসি। জাঙ্কুক থেকে তার বাসায় ড্রপ করতে চলে যাই। জাঙ্কুককে বোঝার সাধ্য আমার নেই, তবে এটা খুব ভালো করে বুঝতে পারছি যে কেউ ভালোবাসে, কিন্তু জাঙ্কুক নিজের অজান্তেই তের সাথে অন্যায় করে ফেলছে। জাঙ্কুক তের বাসার সামনে গাড়িটা থামাই। জাঙ্কুক, তুমি ভেতরে আসো। নাতে, আজকে আর না, আমার কাজ আছে। ওকে, তাহলে আমি আসি। তখন জাঙ্কুক তের হাতটা টেনে তার কাছে নিয়ে আসলো এবং তে ঠোঁট জোড়া নিজের দখলে করে নিল। কিছুক্ষণ পর তে তার বাসায় চলে গেল। টাইম স্কিপ। পরের দিন তে প্রতিদিনকার মতো কলেজ শেষ করে। তারপর জিমিন আর লিসার রিকোয়েস্টে ওরা তিনজন মিলে একটা বিচে ঘুরতে যায়। তে, লিসা আর জিমিন বেশ ভালোই মজা করছিল। হঠাৎ তের চোখ একদিকে আটকে যায়। তের মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না, শুধু চোখ থেকে টপটপ করে পানি পড়ে যাচ্ছে। জাঙ্কুক কোন একটা মেয়ের সাথে বসে আছে। বলতে গেলে মেয়েটা এক প্রকার জাঙ্কুকের কোলেই বসে আছে। কি হলো তে? জাঙ্কুক ভাইয়া? জাঙ্কুক ভাইয়া এখানে কি করছে? আর ওর সাথে এই মেয়েটাকে? তের মুখ থেকে একটা কথাও বের হচ্ছে না। জিমিন আর লিসা জাঙ্কুকদের কাছে চলে গেল। জাঙ্কুক ভাইয়া, তুমি এখানে? আর এই মেয়েটাকে? তুমি ওর সাথে কি করছো? আর ওর সাথে এইভাবে কেন বসে আছো? জাঙ্কুক অনেকটা ঘাবড়ে গেল এবং তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো। তোরা এখানে? তখন জাঙ্কুকের নজর এর দিকে পড়ল। কি হলো ভাইয়া, বলছো না কেন? এই মেয়েটা কে? এই মেয়ে? তুমি আমাকে এই মেয়েটা কেন বলছো? হ্যাঁ, আমি ওর গার্লফ্রেন্ড। আর কিছু শুনতে চাও? গার্লফ্রেন্ড মানে? জাঙ্কুক ভাইয়া, এই মেয়েটা কি বলছে? হ্যাঁ, জিমিন ঠিকই বলছে। আর তুমি এই মেয়েটা না, ওকে সম্মান করে কথা বলো। ভাইয়া, তুমি সব কি বলছো? তাহলে তে কে? ওহ, ভালোই হয়েছে, আমার কাজটা আরো ইজি হয়ে গেল। জাঙ্কুক তের দিকে এগিয়ে গেল। শোনোতে, ও আমার গার্লফ্রেন্ড, আর তোমার সাথে আমি ব্রেকআপ করতে চাই। আমি জাস্ট বোর হয়ে গিয়েছি তোমার সাথে। আমি তোমাকে বলেই দিতাম, আগেই তুমি জেনে গিয়েছো। যাক, আমার জন্য ভালো হয়েছে। আশা করি আমাকে ডিস্টার্ব করবে না। তে চাইলেই সেদিন অনেক কিছু বলতে পারত, কিন্তু তে একটা কথাও বলে না, কারণ ওর মুখ থেকে একটা কথাও বের হচ্ছে না, শুধু চোখ থেকে পানি পড়ছে। শুধুতে একটা কথাই বললো, কে, আমি আর তোমাকে ডিস্টার্ব করবো না। তুই সব কি বলছিস? এই, এখানে এক মুহূর্ত না, তাড়াতাড়ি এখান থেকে চল। হ্যাঁ তে, চল। তারপর লিসা আর জিমিন তেকে সেখান থেকে নিয়ে গেল। জাঙ্কুকের মনের মধ্যে কেমন যেন একটা খারাপ লাগা কাজ করছিল। ও সেটাকে ইগনোর করে দেয়। যাক, আপদ বিদায় হয়েছে। বেবি, চলো আমরা এনজয় করি। না ন্যান্সি, অন্য একদিন এনজয় করবো। আজকে চলো তোমাকে আমি বাসায় ড্রপ করে দিয়ে আসি। আমার ভালো লাগছে না, আমার একটু বাসায় যেতে হবে। ওকে। টাইম স্কিপ। তে তার রুমে বসে আছে। পাশে লিসা আর জিমিন বসে আছে। হঠাৎ করেই তে চিৎকার করে কান্না করতে শুরু করলো। জিমিন আর লিসা তেকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু তারা তাতে ব্যর্থ। তের চিৎকার শুনে ইয়ঞ্জন আর জিহ্বা সেখানে চলে আসে। কি হয়েছে বোন, তুই কাঁদছিস কেন? তখন লিসা আর জিমিন জিহ্বা আর ইয়ঞ্জনকে সবটা খুলে বলে। জিহ্বা আর ইয়ঞ্জনের মুখ থেকেও একটা কথা বের হচ্ছে না। তের কান্নার গতি আরো বেড়ে গেল। তে চিৎকার করে কান্না করছে। কান্না করতে করতে তের হেঁচকি উঠে গিয়েছে। জিহ্বা থেকে জড়িয়ে ধরলো। বোন, আমি কথা বলবো জাঙ্কুকের সাথে। ভাইয়া, আমি জাঙ্কুককে ছাড়া বাঁচতে পারবো না ভাইয়া। ওকে আমার কাছে এনে দাও ভাইয়া। জিহ্বার এক মুহূর্ত দেরি না করে জাঙ্কুকদের বাসায় চলে যাই। কলিং বেলের আওয়াজ শুনে জিন গিয়ে দরজাটা খুলে দেয়। আরে জিহব, তুমি ভেতরে এসো। আন্টি, জাঙ্কুক কোথায়? জাঙ্কুক তো ওর রুমে আছে। কেন, কিছু কি হয়েছে? প্লিজ ওকে একটু ডাকতেন না আন্টি। তখন জিন জাঙ্কুককে ডাক দেয় এবং জাঙ্কুক সেখানে চলে আসে। জিহব ভাই, আপনি? জাঙ্কুক, তুমি আমার বোনটার সাথে কিভাবে এমনটা করতে পারলে? তুমি তো জানো ও তোমাকে কতটা ভালোবাসে। তুমি আমার বোনটার লাইফটা এভাবে নষ্ট করে দিও না। ও তোমাকে ছাড়া বাঁচতে পারবে না। আমার বোনটার কান্না আমি সহ্য করতে পারি না। আমি এর কষ্ট সহ্য করতে পারছি না জাঙ্কুক। দেখুন, আমি থেকে বলেই দিয়েছি ওর সাথে রিলেশন আমি আর রাখতে পারবো না। আর তাছাড়া ওকে আমি এখন আর ভালোবাসি না। তেকে বলবেন আমাকে যেন ডিস্টার্ব না করে। আর প্লিজ এই বিষয় নিয়ে আমার সাথে আর কোনো কথা বলবেন না। জাঙ্কুক, জানো তো তুমি কখনো আমার বোনকে ভালোই বাসনি। যাই হোক,
কোনোদিন ডিস্টার্ব করবে না। আর না, আমরা তোমার সাথে এই বিষয়ে কোনো কথা বলবো। জিন আন্টি, আসি। কি বলছো তোমরা এসব? কি হয়েছে? আর জাঙ্কুক, তুই তেকে নিয়ে এসব কেন বলছিস? উফ মা, তোমার কাছে আমি বেশি ইম্পর্টেন্ট নাকি তে বেশি ইম্পর্টেন্ট? কি বলছিস এসব তুই? জেহব সেখান থেকে চলে যায়। জাঙ্কুকও কোনো কথা না বলে তার রুমে চলে যায়। জেহব ওদের বাসায় গিয়ে দেখে তে কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছে। জেহব তের পাশে গিয়ে বসে পড়ে। কিছু সময় পরে তের জ্ঞান ফেরে। ভাইয়া, জাঙ্কুককে বলেছিলে তুমি? ও এসেছে? ও কোথায়? শান্ত হ বোন, জাঙ্কুক আসেনি আর কোনোদিন আসবেও না। তারপর জাঙ্কুক কি বলেছে সবটা জেহব থেকে খুলে বলল। কথাগুলো শুনে তে আরো পাথর হয়ে গেল। আমার ভাইয়া যে এমন একটা কাজ করতে পারে আমি কখনো ভাবতেই পারিনি। আমি ওকে কখনোই ক্ষমা করব না, কখনোই না। এমন সময় তেরের বাসায় জিন আসলো। জিন তের রুমে এসে তেকে জড়িয়ে ধরলো। জিনকে জড়িয়ে ধরে তে অনেক জোরে জোরে কান্না করতে লাগলো। মা, শান্ত হ, তুই আর কাঁদবি না। ওর মতো ছেলের জন্য তো কখনোই না। ও একদিন বুঝতে পারবে, জানিস তো, নিজের ভুলটা ঠিকই বুঝতে পারবে যে ও কি হারিয়েছে। সেদিন হয়তো বা অনেকটা দেরি হয়ে যাবে। তোর পাশে তোর জিনাম্মু সারা জীবনই থাকবে। আমাকে ভুলে যাবি না তো মা? না জিনাম্মু, তোমাকে আমি কখনোই ভুলবো না। এভাবেই 1 মাস পার হয়ে যায়। তে এখন কারোর সাথে কথা বলে না, সবসময় একা একা থাকে। এর মধ্যে জাঙ্কুকের সাথে ওর কথা বা দেখা কোনোটাই হয়নি। এ কদিনে জাঙ্কুকও তেকে অনেকটা মিস করতে থাকে। ছোট ছোট বিষয়ে তার প্রতি তের কেয়ার, প্রতিদিন তের সাথে দেখা করা, তের সাথে ফোনে কথা বলা, সব মিলিয়ে জাঙ্কুক থেকে অনেকটাই মিস করছিল। তবুও জাঙ্কুক এটাকে ইগনোর করে দেয়। করো, কখনোই না। এটা বলে জিন সেখান থেকে চলে যায়। তারপর জাঙ্কুক জিমিনের কাছেও তের নাম্বার চাই, কিন্তু জিমিনও জাঙ্কুককে তের নাম্বার দেয় না। দেখতে দেখতে আরও 2 বছর পার হয়ে যায়। জাঙ্কুক এখন তের জন্য পুরোই পাগল হয়ে গিয়েছে। প্রত্যেকটা মুহূর্ত ও তের কথা ভাবে, কোনো কাজই করতে পারে না। আর রাত হলে নেশায় ডুবে থাকে। এতদিন জাঙ্কুকের ব্যাপারে সব কিছুই জিন, জেহব আর জিমিন তেকে জানিয়েছে। আজকে তে দেশে ফিরছে, এই খবরটা জাঙ্কুকও জানতে পেরেছে। জাঙ্কুক তো মরিয়া হয়ে আছে তেকে দেখার জন্য। সকাল সকাল জিন আর জিমিন এয়ারপোর্টে চলে গিয়েছে। ইয়নজুন, জেহব, লিসা, জিমিন আর জিন তের জন্য এয়ারপোর্টে দাঁড়িয়ে ওয়েট করছে। জাঙ্কুকও এসেছে, কিন্তু দূরে দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের সাথে ইয়নও ছিল। হঠাৎ জাঙ্কুকের দৃষ্টি আটকে গেল তের উপর। রেড কালারের শার্ট আর ব্ল্যাক কালারের প্যান্ট, চুলগুলো মাজা অবধি। সে তো এমনিও সুন্দরী ছিল, তার উপর তার সৌন্দর্য দ্বিগুণ বেড়েছে। জাঙ্কুকের চোখ তো তের থেকে সরছেই না। এত সুন্দর মেয়ে জাঙ্কুক তার লাইফেও দেখেনি।
থেকে সবাইকে জড়িয়ে ধরলো। আমার বোনটা কতটা বড় হয়ে গিয়েছে। বাহ তে, তোকে কতটা সুন্দর লাগছে। হ্যাঁ, সবাই তে সৌন্দর্যের প্রশংসায় ব্যস্ত হয়ে পড়লো। তে ওদের দিকে তাকে একটু মুচকি হাসি দিল। এমন সময় জাংকুক দৌড়ে এসে তের সামনে দাঁড়ালো। জাংকুককে দেখে তের মুখ মলিন হয়ে গেল। জাংকুক তের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার মুখ থেকে একটা কথাও বের হচ্ছে না। কি বা বলবে? কথা বলার মতো মুখ তো সে রাখেনি। আপনি আপনি এখানে কেন এসেছেন? তে আম সরি তে, আমি জানি আমি সেদিন অনেক বড় একটা অন্যায় করেছিলাম। আমি এখন সেটা রিয়েলাইজ করতে পারছি। এই কয়েকটা বছর আমিও ভালো ছিলাম না তে, তোমাকে ছাড়া একদম ভালো ছিলাম না। প্লিজ তে, আমাকে মাফ করে দাও। একটাবার আমাকে সুযোগ দাও। আমি কথা দিচ্ছি আমি তোমাকে আর কখনো কষ্ট দেব না, কোনোদিনও কষ্ট দেব না। প্লিজ তে, একটা চান্স আমাকে দাও। আমি তোমাকে অনেক ভালোবাসি তে। আমি তখন বুঝতে পারি নাই, তুমি যাওয়ার পর সেটা আমি বুঝতে পেরেছি। আপনি প্লিজ আপনার এসব ফালতু কথা অফ করেন। আমি এসব কথা শুনতে যাচ্ছি না আর। জাংকুক, তুমি কি চাচ্ছ বলো তো? কি চাচ্ছ তুমি? প্লিজ আমার বোনটাকে আর কষ্ট দিও না। আমি আমার বোনের কষ্ট আর দেখতে পারবো না। আর না, প্লিজ দূরে সরে যাও আমার বোনের লাইফ থেকে। তুমি তো বলেছিলে আমার বোন যেন তোমাকে ডিস্টার্ব না করে। করেনি তো ডিস্টার্ব, তাহলে তুমি কেন আমাদের ডিস্টার্ব করছো? তোমার কথা তো আমরা রেখেছি। ভাইয়া প্লিজ আমাকে মাফ করে দিন। আমি বুঝতে পেরেছি আমার ভুল। আমি সত্যি বলছি, আমি তেকে অনেক হ্যাপি রাখবো। আমি তেকে ছাড়া বাঁচতে পারবো না ভাইয়া, আপনি একটু তেকে বোঝান। যে হোক কিছু না বলে তের হাত ধরে সেখান থেকে নিয়ে যাই, আর বাকি সবাইও সেখান থেকে চলে যায়। জিন সেখান থেকে যাওয়ার আগে জাংকুকের কাছে এসে বলে, জাংকুক, তুই যে অন্যায়টা করেছিস সেটার কোনো ক্ষমা হয় না জাংকুক, কোনো ক্ষমা হয় না। কি করে মেয়েটা তোকে আবারও বিশ্বাস করবে তুই বল? মন এমন একটা জিনিস যেটা একবার ভেঙে গেলে জোড়া লাগানো অনেক কষ্ট। তবুও তুই চেষ্টা করে দেখ। তারপর জাংকুক সেখানে দাঁড়িয়ে কান্না করতে থাকে। ইয়নো কোনো মতে জাংকুককে বুঝিয়ে সেখান থেকে নিয়ে যায়। এভাবেই কয়েকটা দিন কেটে যায়। জাংকুকদের কাছে অনেকবার মাফ চাই। তে যখন বাসায় থাকে তখন তের বাসার সামনে এসে জাংকুক দাঁড়িয়ে থাকে, আর যখন বাইরে যায় তখন থেকে ফলো করে। তে এই ব্যাপারগুলো পুরোটাই জানে। আজকে তেরা সব ফ্রেন্ডরা মিলে ঘুরতে গিয়েছে। জাংকুক ওদের ফলো করতে করতে ওদের সাথে গিয়েছে। আজকে সারাদিন তে, জিমিন, লিসা আর সাথে ওদের আরও কিছু ফ্রেন্ডরা মিলে অনেক জায়গায় ঘুরেছে এবং শপিংও করেছে। আর ওদের পেছন পেছন জাংকুকও গিয়েছে। তে যদি এটা খেয়াল করেছে, কিন্তু তে জাংকুককে পুরো ইগনোর করে দিয়েছে। তের এই ইগনোরটা জাংকুকের অনেক বেশি খারাপ লাগে। কিছুক্ষণ পর যে যার মতো বাসায় চলে যায়, আর তে তার ড্রাইভারের জন্য ওয়েট করছিল। তখনই জাংকুক এসে তের পাশে দাঁড়ায়। আপনার প্রবলেমটা কি? আমাকে সেই তখন থেকে আপনি কেন ফলো করছেন? তে প্লিজ তে, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না তে, বিশ্বাস করো। আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। আমি জানি তে, আমি যে অন্যায়টা করেছি তার কোনো ক্ষমা হয় না, কিন্তু তে আমাকে একটাবার সুযোগ দাও। সৃষ্টিকর্তাও তো পাহাড় সমান গুনাহ করার পরেও ক্ষমা চাইলে তিনি মাফ করে দেন। তাহলে তুমি কেন আমাকে মাফ করতে পারছো না তে? একটাবার সুযোগ দাও তে আমাকে। কারণ আমি সৃষ্টিকর্তা নই, আমি রক্তে মাংসে গড়া একটি মানুষ। আমি এখন এসব ভালোবাসা, এসব রিলেশনে বিলিভ করি না। সো আমার সামনে এই টাইপের কথা প্লিজ আর বলবেন না। হঠাৎ করে জাংকুক তের হাত দুটো ধরে এবং কান্না করতে শুরু করে। তে জাংকুকের হাত থেকে তার হাত সরিয়ে নেয়। ডোন্ট টাচ মি। সরি। তখন তের ড্রাইভার গাড়ি নিয়ে চলে আসে এবং তেও তার বাসায় চলে যায়। টাইম স্কিপ। আজকে তের বার্থডে। তেকে আজকে ভীষণ সুন্দর লাগছে। পিঙ্ক কালারের একটা গাউন পরেছে তে। তের বার্থডে পার্টিতে জাংকুকদের ফ্যামিলি সবাই গিয়েছে। জাংকুক বেলকনিতে দাঁড়িয়ে স্মোক করছে। তখনই ইয়নো জাংকুকদের বাসায় আসে। জাংকুক ইয়নোকে দেখে তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। জাংকুক শান্ত হ, তুই আরেকবার ট্রাই করে দেখ। ইউনো, আমি পারছি না ইউনো, আমি তের ইগনোরটা নিতে পারছি না। এখন আমি বুঝতে পারছি আমি যখন তাকে ইগনোর করতাম তখন ওর কেমন লাগতো। এটাই আমার প্রাপ্য ছিল। যাব আমি আজকে সবার সামনে তের কাছে ক্ষমা চাইব। আমার বিশ্বাস তেও আমার কাছ থেকে দূরে থাকতে পারবে না, দেখিস।
তারপর জাংকুক আর ইয়নু তের বার্থডে পার্টিতে চলে যায়। জাংকুক বার্থডে পার্টিতে ঢোকা মাত্রই দেখলো তের পাশে একজন ছেলে দাঁড়িয়ে আছে। সেটা দেখে জাংকুকের ভীষণ রাগ হলো। জিমিন, তের পাশে এই ছেলেটাকে? ভাই তুমি এখানে কি করছো? ও আর ওইটা তো কাই ভাইয়া। যে ভাইয়া তের সাথে কাই ভাইয়ার বিয়ে ঠিক করেছে। বেশ ভালো মানিয়েছে না বলো ওদের? এটা বলে জিমিন সেখান থেকে চলে গেল। জিমিনের কাছে এসে বলল, জিমিন, তুই মিথ্যা কেন বললি জাংকুককে? আরে মা চলতে দাও না একটু। আমি আমার ভাইয়াকে যতটুকু চিনি ও কখনোই হার মানার পাত্র না। ও ওর জিনিসকে কখনোই ছাড়বে না। দেখো তুমি, দেখেও ওর করে ছাড়বে। তাই যেন হয়। অন্য পাশে জাংকুক হঠাৎ করে তের হাত ধরে এবং তেকে নিয়ে একটা রুমের মধ্যে চলে যায়। এই হাত ছাড়ুন বলছি, কোন সাহসে আপনি আমাকে টাচ করেছেন? আর আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন? কেন, এখন আমার টাচ অনেক বেশি খারাপ লাগছে? তো কার টাচ ভালো লাগে শুনি? ওই কায়ের? কাই মানে কি বলছেন আপনি এসব? তখন জাংকুক তের মুখ টিপে ধরে বলে, এই আপনি বলো না, একদম বন্ধ কর। শুনে রাখ, তুই শুধু আমার আমার আমার, আর কারণ না। তখন তে জাংকুককে ধাক্কা মারে এবং জাংকুকের এতটাই রাগ হয় যে সে তেকে এসে কিস করতে থাকে। হঠাৎ করে তে তার সমস্ত শক্তি দিয়ে জাংকুককে ধাক্কা মারে। জাংকুক রেগে গিয়ে তেকে দেওয়ালের সাথে পিন করে নেয়। আমার লাগছে জাংকুক, আর প্লিজ আমাকে টাচ করবেন না। আপনার আমাকে টাচ করার কোনো অধিকার নেই। এমন জন্য তোকে আমি প্রথমবার টাচ করছি? তো আমার তোকে টাচ করার অধিকার না থাকলে কার অধিকার আছে? ওই কায়ের? কাইকে জানি দাম। তখন জাংকুক থেকে হাত করে এবং কান্না করতে থাকে। সরিতে, আমি তোমাকে হার্ট করে কথা বলতে চাইনি। প্লিজ তে, আমি তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না। আমাকে একটাবার চান্স দাও। আমি সত্যি বলছি, তুমি আমাকে যা বলবে আমি তাই করব। সারা জীবন তোমার গোলাম হয়ে থাকবো। শুধু একটাবার চান্স দাও। তুমি না হলে আমি শেষ হয়ে যাব। আমার আর সাহস নেই। আমি এসব ভালোবাসার মধ্যে আর যেতে চাই না। আর কি বলছিলে? কাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কাই ভাইয়া আমার ফ্রেন্ড লিসার হাজবেন্ড। আশা করি বুঝতে পেরেছেন। আর আপনি আমাকে ভালোবাসেন এটা আমি বিশ্বাস করতে পারছি না, কারণ আপনার যেটা করার ছিল সেটা আপনি করেছিলেন। তারপরে আপনি আমাকে ছেড়ে দিয়েছিলেন। সেটা তো আপনি আমাকে আগেই বলতে পারতেন যে আমি তোমাকে ভালোবাসি না, আমি শুধুমাত্র তোমার সৌন্দর্যের প্রেমিক ছিলাম। তাহলে সিরিয়াসলি বলছি, আমি আপনাকে কখনই মন দিতাম না, কখনই দিতাম না। তখন জাংকুক থেকে অনেক টাইটলি হাত করে এবং চিৎকার করে কাঁদতে থাকে এবং তের কাছে ক্ষমা চাইতে থাকে। জাংকুকের চিৎকার রুমের বাইরে দাঁড়িয়ে সবাই শুনছিল এবং তাদের চোখ থেকেও পানি পড়ছিল। তেও যে আর পারছে না, কারণ তেও তো জাংকুককে ভালোবাসে, অনেক ভালোবাসে। তেও জাংকুককে জড়িয়ে ধরে কান্না করছে। দুজনের এই কান্নার মধ্য দিয়ে যেন তাদের এতদিনের দূরত্বটা দূর হয়ে যাচ্ছে। আমিও তোমাকে ভালোবাসি জাংকুক, অনেক ভালোবাসি। কথা দাও আমাকে আর কখনো ছেড়ে যাবে না। তাহলে যে আমি আর সইতে পারবো না জাংকুক, আর পারবো না। আই প্রমিস ইউ, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, কখনো না। একমাত্র মৃত্যু ছাড়া তোমাকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। তখন তে জাংকুককে কিস করে দিল আর জাংকুকও তেকে কিস ব্যাক করলো। কিছুদিন পর তে আর জাংকুকের অনেক ধুমধাম করে বিয়ে দেওয়া হলো। দুজনের পরিবারই ভীষণ খুশি। আর এই আনন্দপূর্ণ মুহূর্তের মধ্য দিয়েই স্টোরিটার এন্ডিং হয়।